একটু কাছে নেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো? যে আমাদের বড় ভাই কথা বললো, কোনো বড় ভাই কথা বললো, আমরা এই যে সমাবেশ হয়েছি, একাত্রিত হয়েছি, আমাদের মনের ভাবটা অন্যরকম না। এই যে ঘোষণা হতো, যে নমিনেশন ঘোষণার পরে যেমন এই অফিস বন্ধ থাকাতে আমরাও আতঙ্কে ছিলাম কিনা? আজকে এই অফিস খোলার কারণে আমরা আমাদের ভিতর থেকে আতঙ্ক সরছে না? ইনশাআল্লাহ এরকম করেই না, মানে যেমন যার যেখানে আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, মধুপুর, ধনবাড়ি, সোনাকুড়ি এবং কি যেখানে আছে, আমরা তাদেরকে অবগত করব, তাদেরকে দাওয়াত করব, তাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। এবং কি সাইডম্যান যারা আছে, যেমন আমার আত্মীয়ের বাইরেও তো লোকজন আছে, তাদেরকেও আমরা অবগত করব। এখানে অফিসে আসবো তা না, সারাদিন ব্যাপী কাজ করব। সন্ধ্যার সময় অফিসে এসে আমরা যার যার মধ্যে তথ্য দিব, অমুক জায়গায় ঢুকছিলাম, এই কয়টা মানুষ কেন অবগত করেছি। তাইলে কি আমাদের সফল হওয়া সম্ভব এই বেলে কাজ করলে? ইনশাআল্লাহ করবো তো। সবাই হাত তুলে দেখান, এইভাবে কাজ করতে হবে। মাশাআল্লাহ, খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমাদের জয় হতে হলে এক কর্নেল দিয়া সম্ভব না, আমাদের মতো হাজার হাজার কর্নেল হতে হবে। আমাদের মতো হাজার হাজার কর্নেল সেজে প্রত্যেকটা এলাকায় এলাকায় ঢুকে আমাদের বলতে হবে যে আমি কর্নেল আজাদ, আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। লাগবে আমরা তাই দিব, কারণ ভালোবাসা তো দিতে পারবো। মানুষ কি টাকা চায়? মানুষ কি আপনাকে বলে যে আমাকে জমি দেও? কি বলে? একটু ভালোবাসার দরকার, তাই না? সেই ভালোবাসাটা কি আমাদের মনে নাই? এই যে আমাদের মোহাম্মদ আলী বিগত 5 আগস্টের পর থেকে নিয়ে এই পর্যন্ত আমরা যারা আছি, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি একদম খেটে খাওয়া মানুষ, আমি কর্ম করে খাই। আমার বাড়ি হলো চাপাই সিমলাপাড়া, আমার ফোনে গেছিনি। দেখুন আমার বৈশিষ্ট্য কি, গেটআপ কি, সব জানেন আপনারা। আমার যদি নাও হয়ে থাকে মোটামুটি 2-এর উপর গেছে। এই গাড়ি ভাড়া, লোকজন আনা নেওয়া, মানুষের দ্বারে কাছে পৌঁছানো বা মোবাইল খরচ থেকে নিয়ে এই পর্যন্ত, তারপরও তার কিছু ছাড়ছি কেন? ছাড়ি নাই, কারণ আমরা ভোগান্তিতে আছি, মধুপুরবাসী, ধনবাড়িবাসী। কারণ ওদের নির্যাতিত হইয়া ওদের কাছে আমরা জিম্মি আছি। কেন জিম্মি না? ওদের কথা না শুনলে আজকে হামলা দিব, মামলা দিব, বিভিন্ন ভাষায় বিভিন্ন পর্যায়ে কথা বলে। কালকে মিনিমাম 20টা ফোন আমার ফোনে আছে, আমার ফোনে কিছু বলা হয়েছে, দরকার নাই। সর্বোপরি কথা হলো আজকেও আমরা পথে আছি, ইনশাল্লাহ থাকবো, শেষ পর্যন্ত থাকবো। আমরা অর্থের জন্য আসি নাই, আমরা কিন্তু অর্থের জন্য আসি নাই, আমরা কিন্তু অর্থের জন্য আসি নাই, দালালি করতে আসি নাই। মানুষকে ভালোবাসা দিতে এসেছি এবং কি আমাদের নিজেদের অধিকার আদায় করতে এসেছি। আমাদের কথা হলো ভাই, আপনারা যারা আছেন আপনাদের কাছে করজ অনুরোধ করি, আপনার একটা বন্ধু লোক আছে 5 বছর আগে দেখা হয়েছিল, অথচ বাড়িটা হলো চাপাস, বাড়িটা হলো ভুটিয়া, বাড়িটা হলো সোনাকুড়ি। আপনি দয়া ধর্ম করে এরকম দেখা হলে ওইখানে বলবেন, কয়জন আপনি তার কাছে যাইবেন, যাওয়ার পরে তাকে বলবেন যে ভাই দেখেন কোন সব ভালো মানুষ, আপনি গিয়া দেখেন, তার কথা যদি আপনাদের ভালো না লাগে আপনারা সোজা হিসাব করেন। আমরা একটা করে আজাদ হয়ে, আজাদে যে ভালোবাসা আমাদেরকে দিয়েছে তার চাইতে দ্বিগুণ করে ভালোবাসা আমরা। যাই হোক, আমার কথায় হয়তো অনেকে কষ্ট পেয়ে যদি থাকেন, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আসলে বক্তব্য দিতে পারি না, তার মনে অনেক আবেগ আছে, আবেগ বিবেক নিয়ে কথা বললে কথা বলা শেষ নেই। আমাদের যুদ্ধ, আমাদের মধুপুরে আমরা প্রতিষ্ঠিত হইতে আমাদের যতটুকু চন্দন দেওয়ার দরকার
আজকের থেকে একাধিক ভাবে আমরা দিব ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদেরকে আবারও বলছি যে সবাই প্রত্যেকে কর্নেল হয়ে এবং প্রত্যেকে একজন করে ভোটার হয়ে প্রত্যেকজনে একের থেকে দুই, দুইয়ের থেকে তিন, তিনের থেকে চার এই পেজের সংখ্যা বাড়াই দিয়ে থাকবেন ইনশাআল্লাহ। বলবেন আমার যে ওয়াইফ আছে, এই যে আমাদের পতনের কথা শোনার পরে আমার সাথে উনি কথা বলে না কেন জানেন? এই যে কাজ ফেলাইয়া এই সকালে বাইরে হয়েছি কিন্তু বাইর থেকে এখন যদি কাজে যাই তাহলে একটা আশা দিতাম যে আমাদের নেতা পাবে ইনশাল্লাহ। আর আমরা প্রতিষ্ঠিত হইতে পারে আমাদের একটা গর্ব থাকবো, মানুষের কল্যাণে কাজ করতে পারবো, মানুষের উপকার করতে পারবো, এটা বলতে পারছি। কিন্তু আজকে কোন ভাষায় কি বলবো? তাহলে বেকাতে আছি না? তাহলে এখন যদি আমাদের পরিবারকেও যদি আমরা সচেতন করি যে তোমরা যেখানে যাবো ওখানেই কথা বলবো, তাহলে আমরা কি এক কর্মীর থেকে দুই কর্মীর থেকে চাই আমাদের কিন্তু সংখ্যায় আস্তে আস্তে বাড়বে। বাড়ানোর জন্য যে চেষ্টাটা, বাড়ানোর জন্য যে পদক্ষেপটা, এটা আমাদের নিতে হবে না? তাহলে ইনশাল্লাহ এই প্রত্যাশা রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।